আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার সম্মানীয় দাদা দিদিরা, আজকে কথা বলবো কিভাবে কাউকে ইগনোর করা যায়। এখানে কাউকে কথাটা সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি এতদিন তোমাকে ইগনোর করে এসেছে। সারা জীবন তো তোমাকে ইগনোর করলো, আমাকে ইগনোর করলো কোনো একজন। এখন থেকে আমরা এমন কিছু করব যাতে করে সেই ব্যক্তি ইগনোর হয়। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, দেখবে। আর ভিডিওর শেষে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কতটুকু কাজে আসলো। আর তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই প্রশ্নগুলো করে যাবে। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে কোনো কিছুই আমাদের নয়, আমার নয়, তোমার নয়। এমনকি এই দেহটিও আমাদের নয়। সময় হলে এরও ধ্বংস হয়ে যায়। আর তুমি আমি কোনো এক ব্যক্তিকে ভেবে বসেছি সে আমার, জনম জনম আমার থাকবে, সারা জীবন আমার থাকবে। কত বড় ধরনের ভুল ভাবনা নিয়ে বসে আছি আমরা, তাই না? সেই মানুষটির কাছে একটু মূল্য পাওয়ার জন্য আমরা আমাদের সমস্ত মূল্য কমিয়ে দেই, আমরা বিনা মূল্যে তাদেরকে দিয়ে দেই। তবুও তাদের কাছে আমরা মূল্য পাই না। বারবার তার কাছ থেকে অবহেলিত হতে হয়, তার ইগনোরেন্সের শিকার হতে হয়। সে আমাদেরকে পাত্তাই দেয় না, সে তোমাকে মূল্যই দেয় না, তোমাকে সর্বদা অ্যাভয়েড করে যায়। তার ইচ্ছে হলে কথা বলে, তার ইচ্ছে না হলে কথা বলে না। তোমার ইচ্ছেকে সে তুড়ি মেরে উড়িয়ে দেয়। কাউকে ইগনোর তোমাকে করতে হবে না। যদি কাউকে ইগনোর করতে চাও তাহলে তাকে বেশি করে মনে পড়বে, তুমি তার কাছে উল্টো ইগনোর হয়ে যাবে। কাউকে জোর করে ইগনোর করতে যাবে না। নিজেকে ভিতর থেকে এমনভাবে সাজিয়ে তোলো যাতে করে সেই ব্যক্তি অটোমেটিক্যালি তোমার কাছ থেকে একাই ইগনোর হয়ে যায়। তার জন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গি। তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও। তুমি তোমাকে মূল্য দাও, সঠিক জায়গায় তোমাকে নিয়ে যাও, দেখবে তোমার মূল্য তুমি অবশ্যই পাবে। এক নাতি তার দাদুকে বলল, দাদু, আমার এই জীবনের মূল্য কি? দাদু বলল, তুমি তোমার জীবনের মূল্য জানতে চাও, তোমার মূল্য জানতে চাও? ঠিক আছে, তুমি অবশ্যই তোমার জীবনের মূল্য কি তুমি জানতে পারবে। দাদু ঘর থেকে একটি পাথর এনে তার নাতিকে হাতে দিয়ে বলল, এই পাথরটি রাখো এবং আমি যা যা বলছি সেগুলোকে তুমি পালন করো। নাতি বলল, ঠিক আছে দাদু। পাথরটি কিন্তু দামি ছিল, সে কথা কিন্তু দাদু তার নাতিকে বলেনি। এমন করে তার হাতে দিল যাতে করে নাতি তাকে একটা ছোট্ট পাথরই ভাবে। তারপর দাদু বলল, তুমি এই পাথরটি নিয়ে প্রথমে যাবে এক সবজিওয়ালার কাছে, তার কাছে এর দাম জানতে চাইবে। তারপর যাবে এক চাল আলার কাছে, যে চাল বিক্রি করে তার কাছে যাবে, তার কাছে এর দাম জানতে চাইবে। সবশেষে যাবে এক জুয়েলারি শপে, স্বর্ণকারের দোকানে যাবে, সেখানে গিয়ে এই পাথরটির দাম জানতে চাবে। কিন্তু শর্ত একটাই, তুমি এই পাথরটি কোথাও বিক্রি করবে না, শেষে আমার কাছে নিয়ে আসবে সবার দাম শুনে। দাদুর এই শর্তে নাতি রাজি হলো এবং সে প্রথমে গেল সবজিওয়ালার কাছে। সবজিওয়ালাকে গিয়ে নাতি জিজ্ঞেস করলো, দাদা, এই পাথরটির দাম কত? সবজিওয়ালা বলল, এর দাম তো আমি জানি না, তবে দেখে মনে হচ্ছে মূল্যবান। ঠিক আছে, তোমাকে আমি 5 কেজি আলু দিয়ে দিচ্ছি এই পাথরের বিনিময়ে, দিয়ে যাও পাথরটি। নাতি সেখান থেকে চলে আসলো এবং চলে গেল এক চাল আলার দোকানে। চাল বিক্রেতাকে গিয়ে বলল যে, দাদা, এই পাথরটি আমি বিক্রি করতে চাই, এর দাম কত? চালালা বলল, ঠিক আছে, তুমি এই পাথরের বিনিময়ে আমার কাছ থেকে 5 বস্তা চাল নিতে পারো। তারপর সে সেখান থেকে চলে আসলো। তারপর চলে গেল স্বর্ণকারের দোকানে, জুয়েলারি শপে। সেখানে গিয়ে স্বর্ণকারকে বলছে, দাদা, আমি এই পাথরটি বিক্রি করতে চাই, এর মূল্য কত?
তখন স্বর্ণকার বলছিলেন যে দাদা, এই পাথরটির মূল্য এতটাই, আমার দোকানে যত অলংকার আছে স্বর্ণের তা দিয়েও এর মূল্য আমি দিতে পারবো না। তারপর নাতে সেখান থেকে চলে এসে তার দাদুর কাছে আসলো, এসে বলল, দাদু, আমি এই 3 দোকানেই এই পাথরটির দাম জিজ্ঞেস করেছি, মূল্য জিজ্ঞেস করেছি। প্রথমে সবজিওয়ালা এই পাথরের বিনিময়ে 5 কেজি আলু দেওয়ার কথা বলেছেন। তারপর চালালা এই পাথরের বিনিময়ে 5 বস্তা চাল দিতে চেয়েছেন। শেষে স্বর্ণকার এই পাথরের বদলে তার দোকানের সমস্ত অলংকার দেওয়ার কথা বলেছেন, আরও বলেছেন যে সমস্ত অলংকার দিলেও এর দাম সে দিতে পারবে না। তখন দাদু বললেন, দেখলে, এই হলো তোমার জীবনের মূল্য। তুমি ঠিক জায়গায় নিয়ে যেতে পারলে তোমার মূল্য হবে অনেক। আর তুমি যদি তোমাকে নিয়ে ওই কম দামি জায়গায় যাও, তাহলে কিন্তু তোমার দামই তারাই ঠিক করবে এবং তারাই তোমাকে কম মূল্য দেবে। তুমি যদি তোমাকে নিয়ে সঠিক স্থানে যেতে পারো, তোমার মূল্য কিন্তু অনেক হবে। তখন নাতি বলল, দাদু, তুমি আমার চোখ খুলে দিলে। আমরাই আমাদেরকে সঠিক স্থানে নিয়ে যেতে পারি না, আর যেই কারণেই আমরা মূল্যহীন হয়ে যাই। বন্ধুরা, এই গল্পটি বলার একটাই কারণ, আজ তুমি যে ব্যক্তির জন্য কান্না করছো, যে ব্যক্তি তোমাকে অবহেলা করছে, যে ব্যক্তি তোমাকে মূল্য দিচ্ছে না, হয়তোবা সেই ব্যক্তি তোমার জন্য সঠিক নয়, তোমার স্থান তার কাছে সঠিক নয়। নিজের মূল্য নিজেকে নির্ধারণ করতে হয়। অন্যেরা যখন তোমার মূল্য নির্ধারণ করে দেবে, তখন কিন্তু তোমার মূল্য অবশ্যই কমতে শুরু করবে। দৃষ্টিভঙ্গি যদি না পাল্টাতে পারো, তাহলে কিন্তু তুমি যতই তাকে ইগনোর করো না কেন, তোমার মনের মধ্যে তার জন্য প্রত্যাশা থেকেই যাবে। কাউকে ইগনোর করার জন্য কিন্তু কোনো উপায় হয় না, মাথায় রাখবে। ইগনোর কিন্তু তোমার আচরণের মাধ্যমে সে ইগনোর হয়ে যাবে। তুমি যদি ভাবো আমি উপায় অবলম্বন করে ইগনোর করব, তাহলে ভুল পথে হাঁটছো। এটা কখনোই সম্ভব নয়। তোমার আচরণ, তোমার পার্সোনালিটির মাধ্যমেই সে কিন্তু ইগনোর হয়ে যাবে। দেখো, দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তন করবে সেটা বলছি। তুমি আজ যেই ব্যক্তির জন্য কান্নাকাটি করছো, সেই ব্যক্তি তোমাকে অবহেলা করে, তাই তুমি কান্নাকাটি করছো। তোমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি নিজেকে নিঃস্ব মনে করছো, তাই না? এইবার দেখো, সেই ব্যক্তি তোমার সাথে এই রূপ আচরণ করে দেখে তুমি কিন্তু কান্নাকাটি করো, তোমার মন ভালো থাকে না। সেই ব্যক্তি যদি আজ এসে তোমাকে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে আমি এরকম আচরণ আর কখনো করব না, তোমাকে কখনো আমি আর ইগনোর করব না, তোমাকে আমি আগলে রাখবো, খানিকক্ষণের মধ্যে তোমার মন ভালো হয়ে যাবে। ইয়েস অর নট? তাহলে তোমার সেই দুঃখ কষ্ট কোথায় চলে গেল? দ্যাটস কল ব্রেন গেম। কিছুই না, শুধু মনের খেলা। তুমি যদি তোমার মনটাকে একটু শক্ত করে ধরতে পারো, একটু কন্ট্রোল করতে পারো, দেখবে সব ক্লিয়ার। যে ব্যক্তি প্রচণ্ড দুঃখ কষ্টে আছে, তারও কিন্তু রাত গিয়ে ভোর হয়, সকাল হয়। এভাবে কিন্তু 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 বছর 2 বছর চলে যায়। আর তারপর কিন্তু সেই ব্যক্তি বুঝতে পারে যে আমার জীবনে একটি খারাপ সময় এসে গিয়েছে। সেরকমই তুমি আজকে যেই ব্যক্তির জন্য কান্নাকাটি করছো, একটা দিন আসবে 5 বছর বা 6 বছর পর, এরকম একটা দিন আসবে, তখন তোমার এই কান্নাকাটিকে মনে করে তুমি হাসবে, যে বলবে, ইস, আমি কি মূর্খামি করেছি, কি বোকামি করেছি, আমার জীবনের মূল্যবান সময়টাকে আমি নষ্ট করেছি। আমি যে কথাটা বললাম, বুঝতে পারলে? সমস্ত কিছু আমাদের মনের ব্যাপার। কেউ খারাপ কথা বললো, মন খারাপ হয়ে গেল। কেউ ভালো কথা বললো, আমরা হেসে ফেললাম। এটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, ব্যাস, ঝামেলা শেষ। দেখবে এমন ব্যক্তি আছে, তারা কারো কথা গায়ে লাগায় না, নিজের মতো করে চলছে।
কে কি বলছে বলুক, কোনো বিষয় গায়ে লাগাবে না। সেই ব্যক্তিগুলো এতটা হ্যাপি থাকে, তোমাকে আর কি বলবো আমি, আমার দেখা এরকম ব্যক্তি। কে কি বলছে সে কিচ্ছু খেয়াল রাখবে না, কিন্তু নজরে আছে সব কিছুই, কিন্তু আগে বুঝতে দিচ্ছে না। কেউ বকা দিল বা কটু কথা বললো, হেসে উড়িয়ে দিল। সে কিন্তু রাগ দেখালে পারে, কিন্তু রাগ দেখাচ্ছে না, জাস্ট এটাকে সে এখানে শেষ করে দিল। সে তোমাকে কটু কথা বললো, তুমিও তাকে কটু কথা বললে, এতে কিন্তু কি হবে, একে অপরের শত্রু হয়ে যাবে, একে অপরের সাথে রেষারেষির সৃষ্টি হবে। তো সুতরাং আমি তার কথা গায়ে না লাগিয়ে আমি সেটাকে উড়িয়ে দিয়ে ব্যাস আমার ব্রেনকে ক্লিয়ার রাখি, ঝামেলা শেষ। তো সেরকমই যদি তোমাকে যে ব্যক্তি অ্যাভয়েড করছে, তুমি একবারে সুখা হতো, মর্মা হতো। কেন হয় এরকম? আমাদেরকে আমাদের ব্রেন কিভাবে নাচায়, আমাদের মন কিভাবে নাচায়। আজ যদি যেই ব্যক্তি তোমাকে অ্যাভয়েড করেছে তুমি তাকে অ্যাভয়েড করতে, তাহলে সে তোমার পেছনে পেছনে ঘুরতো আর তুমি হ্যাপি থাকতে, তোমার মনে কিন্তু দুঃখ আসতো না। আসতো? আমাদের মনের মতন একটা চ্যালেঞ্জ কাজ করে, সে আমাকে অ্যাভয়েড করছে, আমি তাকে পুনরায় আগের মতো করে তুলবো। এই যে একটা টাস্ক পেয়ে গেলাম না আমরা, টিচাররা যেরকম বাচ্চাদের হোম টাস্ক দেয়, হ্যাঁ, সেরকমই কিন্তু আমার একটা টাস্ক পেয়ে গেলাম, ওকে আমি আগের মতো করে তুলবই। কেন সে আমাকে অ্যাভয়েড করবে, তাই না? এবার তোমাদের মধ্যে অনেক মানুষ বলবে, যারা মহান ব্যক্তি, যারা ভালোবাসাকে অনেক বড় কিছু মনে করে, অবশ্যই ভালোবাসা অনেক বড় কিছু, কিন্তু ভালোবাসাকে তারা অন্য দৃষ্টিতে দেখে। যেরকম কি, যে আমি তাকে ভালোবাসি, তাকে পাওয়ার চেষ্টা করে কি আমার ভুল? অবশ্যই ভুল। তাকে পাওয়ার চেষ্টা কেন করবে? ভালোবাসলেই কি তাকে বিয়ে করতে হবে নাকি? কোনো কথা আছে এরকম? দুজন দুজনকে ভালোবেসেছিলে, আজ হয়তো কোনো কারণবশত সে তোমাকে অ্যাভয়েড করছে, তার মানে কি সেই ব্যক্তি তোমাকে কখনো ভালোই বাসেনি। ভালোবাসলে তোমাদের সম্পর্কের মধ্যে এই অবহেলা, এই ইগনোরেন্স, এগুলো কেন আসবে? এগুলো, আমি একজনকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, ব্যাস, এখানে কোনো প্রত্যাশা নেই, কোনো চাহিদা নেই, কোনো শর্ত নেই, স্বার্থ নেই। এবার সে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে আর তার পোষায় না, তোমাকে তার ভালো লাগে না, তার মানে তার এখানে স্বার্থ আছে, শর্ত আছে, তোমাকে তার ভালো লাগে না তাই চলে গেছে। এবার তুমি তার পেছনে যাচ্ছ কেন? তুমি তাকে হাসিল করবে, এখানে তোমার স্বার্থ আছে। তাহলে কোথায় সেই ভালোবাসাগুলো? ভালোবাসলে না কেউ কাউকে ছেড়ে যাবে না রে ভাই, বোঝো না কেন এটা? ভালোবাসলে কেউ তোমাকে ইগনোর করবে না, ভালোবাসার মানুষকে আগলে রাখবে, যত্নে রাখবে, এটাই তো কথা। এখানে কোনো কমিটমেন্ট, কোনো প্রমিসের প্রয়োজনই নেই। তুমি কি তার ভালোবাসা জোর করে হাসিল করতে পারবে? কখনোই না। বোঝাতে পারলাম বিষয়টা? এমন অনেকে কমেন্ট করে, দাদা আমার আর বাঁচতে ইচ্ছা করে না, জীবনটাকে শেষ করে দিতে ইচ্ছে করে। এগুলো কি ধরনের কথা? এগুলো তো ঠিক না। কি এগুলো? বাচ্চা মতো এগুলো। তোমরা তো ভালোবাসতেই জানো না, তোমরা শুধু হাসিল করতে চাও, তাকে আমার চাই। হয়তো তোমার থেকে সে হাই লেভেলে আছে, তাই তো তোমাকে সে অ্যাভয়েড করছে, আর সে হাই লেভেলে আছে তোমার থেকে, তাই তোমার তাকে চাই, তাই না? এগুলো ভালোবাসা না, এগুলো একজনের প্রতি আরেকজনের না একটা রেষারেষি, আমি ওকে চাই। ভালোবাসা তো কি, আমি তাকে ভালোবেসে যাব, একটা অনুভূতি, একটা ফিলিংস, আর কিছুই নয়। যাকে ভালোবাসো সে যদি তোমাকে পেয়ে খুশি থাকে, তাহলে এর থেকে বড় কিছু নেই। তাকে যদি তুমি পেয়ে যাও সারা জীবনের জন্য, খুব ভালো বিষয়, কিন্তু তাকে যদি তুমি না পাও, এতেও আপত্তি করার কোনো বিষয় নেই, তোমাকে মেনে নিতেই হবে এটা, কারণ তুমি তাকে ভালোবাসো। আর ভালোবাসার মানুষকে আগলে রাখাই
সুখে রাখাই আরেকজনের কর্তব্য। এবার সে তোমাকে ছাড়া খুশি আছে, তাহলে তাকে খুশি রাখাই তোমার কাজ। সে খুশি থাকুক তোমাকে ছেড়ে, তাই না? দেখো বন্ধুরা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে কিন্তু তোমার মধ্যে অনেক পরিবর্তন আসবে। আর তখন তোমার অপ্রিয় ব্যক্তিরা, অপ্রয়োজনীয় জিনিস তোমার কাছ থেকে একা একাই অটোমেটিক্যালি ইগনোর হয়ে যাবে। তোমাকে ইগনোর করতে হবে না জোর করে। তবুও তোমাদেরকে শান্ত রাখার জন্য আমি কয়েকটি উপায় বলছি, যেগুলো করলে তোমার পার্সোনালিটি ডেভেলপ হবে, তোমার দৃষ্টিভঙ্গি উন্নত হবে। দেখো, আমরা কিন্তু মাঝে মধ্যে কোনো ব্যক্তিকে ইগনোর করার জন্য সচেষ্ট হয়ে উঠি যে আমরা এখন তাকে ইগনোর করব, প্ল্যানিং করি ইগনোর করব। যাই হোক, যখনই এই প্ল্যানটা করি কপাল গুনে, তখনই সেই পার্টনার আমাদের সাথে ভালো আচরণ করতে শুরু করে। জানি না সে কিভাবে খবর পেয়ে যায় আমি আমাকে শক্ত করতে পেরেছি, হয়তো বা মনের কানেকশন, জাস্ট জোকিং। যাই হোক, সে তখন থেকে খুব ভালো আচরণ করতে শুরু করে, কত সুন্দর সুন্দর কথা বলে, ভালো 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 কথা বলে, দিনে কয়েকবার ফোন করে খোঁজ খবর নেয়, কেমন আছে, কি করছি। ব্যাস, এই তার খোঁজ খবর নিয়ে আমরা ভাবতে শুরু করি যে না, সে তো ঠিকই আছে, আমি মনে হয় ভুল। তাই হচ্ছে তো, অনেকের সাথে কিন্তু এটা হয়, তাই না? দেখো, প্রথম যে কথাটি বলবো সেটা হলো গিয়ে, কোনো ব্যক্তি যদি এই কাজটি করে তাহলে কিন্তু মোমের মতো গলে যেও না, তার পুরনো আচরণের কথা মনে করবে। তার প্রয়োজনে সে তোমাকে আজ ফোন করেছে, তোমার খোঁজ নিয়েছে, তার প্রয়োজন শেষ, সে কিন্তু আবারও আগের মতো হয়ে যাবে। এরকম অনেক ঘটনা দেখা আমার। তাই যখনই এই ধরনের ব্যক্তিরা তোমার খোঁজ খবর নেওয়া শুরু করবে, তাদের পুরনো আচরণগুলোকে কখনো ভুলে যাবে না, সেগুলোকে মাথায় রেখেই তার সাথে কথা বলবে। যতটুকু কথা বললে না হয় ততটুকুই বলবে, তার বেশি বলতে যাবে না। তুমি কিন্তু কখনোই ভাবতে যাবে না এখন যদি তার সাথে আমি কম কথা বলি সে তো খারাপ পাবে, তার তো মন খারাপ হয়ে যাবে। তার ইমোশনকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। যেই ব্যক্তি তোমার ইমোশন নিয়ে কখনো ভাবেনি, তুমি কেন ভাবতে যাবে তার ইমোশন নিয়ে? পাগল আছো? তুমি যতই তার ইমোশন নিয়ে ভাবতে যাবে, সে কিন্তু তোমার থেকে আরো দূরে চলে যাবে। সে কিন্তু আরো শক্ত হয়ে উঠবে যে না, তো কোনো বিষয়ই না, 1 মাস পর আমি তার সাথে একটু ভালো আচরণ করলে সে আবার সেই মোমের মতো গলে যাবে। তাই পুরনো আচরণগুলোকে কখনো ভুলবে না। সেই ব্যক্তির দেওয়া প্রতিটা আঘাতকে মাথায় রেখে তার সাথে কথা বলবে। প্রথমে যে গল্পটি বলেছি মনে আছে তো? সেই গল্পটি বুঝতে পেরেছ? এরকমই যদি আজ সচিন তেন্ডুলকর ক্রিকেট প্র্যাকটিস না করে গান প্র্যাকটিস করতো, হয়তোবা সে একজন সিঙ্গারও হতে পারতো না, একজন প্লেয়ারও হতে পারতো না। তাই নিজের যে গুণ, নিজের যে কোয়ালিটি, সেটাকে বোঝো। সেই অনুযায়ী সেই সব ব্যক্তির সাথে তোমাকে মিশতে হবে বা তাদের সাথে চলাফেরা করতে হবে যারা তোমার মূল্যটা বোঝে। অপাত্রে নিজেকে বিলিয়ে দিও না, তাহলে কিন্তু একবার নয় বারবার তোমাকে কষ্ট পেতে হবে। নেক্সট যে কথাটি বলবো সেটা হলো গিয়ে, তুমি এখন নিজেকে হ্যাপি রাখতে পারছো, নিজেকে খুশি করতে পারছো তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। এগুলোকে আবার না তাকে শো করতে যেও না, যে ব্যক্তি তোমাকে অবহেলা করছে বা করেছে এক সময়। তাহলে তো তুমি আবার সেই ইম্যাচিওর ব্যক্তির মতো আচরণ করছো, ওই নিব্বা নিব্বিদের মতো করছো তুমি। এগুলো করতে যাবে না। তুমি হ্যাপি আছো, এটা তোমার বিষয়, তোমার জিনিস, তুমি মানুষকে কেন দেখাবে? হ্যাঁ, এগুলো করতে যাবে না। তার মানে তুমি হ্যাপি নেই, তোমার হ্যাপিনেস তাকে শো করতে হবে, এটা করতে যাবে না। হ্যাঁ, আমি অনেক ভিডিওতে বলেছি তুমি হ্যাপি থাকো, তাকে শো করো, কিন্তু যদি কাউকে ইগনোর করতে যাও তখন কিন্তু তোমাকে হ্যাপি রাখতে হবে, সেটাকে তোমার মধ্যেই রাখতে হবে। নেক্সট, তুমি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে, ঠিক আছে, তুমি একটি ভালো জায়গায় নিয়ে পৌঁছতে পারলে,
এই মুহূর্তে যদি তোমার সেই বিশ্বাসঘাতক ব্যক্তিটি ফোন করে বা টেক্সট মেসেজ করে, তুমি কিন্তু দৌড়ে উঠে যেও না তার কল রিসিভ করার জন্য, কারণ দৃষ্টিভঙ্গি পাল্টালে কিন্তু এটা আসবে না। তুমি ব্যস্ত আছো, রেখে দাও। যখন তুমি ফ্রি হবে অবসর সময়ে, যদি প্রয়োজন মনে হয় তাকে নক করার, তাহলে করবে। আর যতটুকু কথা বলা উচিত ততটুকুই বলবে, এর বাইরে তুমি একটুও কথা বলতে যাবে না। নেক্সট, তুমি তোমার জীবনকে কিভাবে চালাবে, কিভাবে কি করবে, তা ডিপেন্ড করবে তোমার উপর। তুমি একজন নিজের দেহের নিজের মনের রং মিস্ত্রি। এবার তোমার রঙের ব্রাশ তোমার হাতে আছে, তার মানে তুমি তোমার জীবনকে যেভাবে খুশি রাঙাতে পারবে। এইবার এই ব্রাশ যদি তুমি অন্যের হাতে দিয়ে দাও, সে কিন্তু তার মতো করে তোমাকে রাঙাবে। তাই তোমার এই মনের যে রঙের ব্রাশ কাউকে কখনো দেবে না। কথাটির গভীরতা বোঝার চেষ্টা করবে। নেক্সট যে কথাটি বলবো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নিজেকে সর্বদা নিজের কাজে হিউজ ব্যস্ত রাখো। যখন তুমি কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারবে বন্ধু, বলে দিলাম, তোমার মাথায় এই আজে বাজে চিন্তা কখনোই আসবে না। কিন্তু তুমি যে কাজটি করছো সেই কাজটিকে নিখুঁত ভালোবাসতে হবে। সেই কাজে তোমাকে সব সময় সর্বদা 100% দিয়ে করতে হবে। তোমার না কাউকে মনে করার বা কাউকে ইগনোর করার প্রয়োজনই নেই। কে আসলো কে গেল ডাজ নট ম্যাটার। কোনো কিছুই তোমার খেয়াল থাকবে না যদি কাজকে খুব ভালোবাসতে পারো, যদি জীবনের একটা উদ্দেশ্য থাকে যে আমি এই জায়গায় পৌঁছবো। আর তা না হলে কিন্তু ঘরের কোণে বসে তোমাকে কান্না করতে হবে। তাই নিজের কাজকে হিউজ ভালোবাসো। যেই কাজই করো না কেন 100% দিয়ে করো। ফাঁকি কাজে দেবে না, কাজে কখনো অজুহাত দেবে না। কাজকে ফুললি ডেডিকেশন দিয়ে করো। দেখবে তোমাকে কারো ইগনোর করার প্রয়োজনই নাই। অটোমেটিক্যালি অনেক মানুষ, যেগুলো অপ্রয়োজনীয় মানুষ, অপ্রিয় মানুষ তোমার, সেগুলো একা একা ইগনোর হয়ে যাবে। এসব বন্ধুগুলো তোমার বন্ধুরূপী মুখোশ পরে আছে, দেখবে তারাও তোমার জীবন থেকে সরে যাচ্ছে। আর যেসব বন্ধুরা তোমার ভালো চায়, শুভাকাঙ্ক্ষী, তারাই তোমার সাথে কানেক্টেড থেকে গেছে। তুমি দেখে নিও, এটা বাস্তব থেকে নেওয়া কথাগুলো। তো বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবে।